এই টাইপের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। তো তোমরা অনেকেই অঙ্ক দেখে ভয় পেয়ে যাও। তো আজকে আমি তোমাদের দেখাবো মাত্র 2 সেকেন্ডের মধ্যে কিভাবে এইসব অঙ্ক সমাধান করা যায়। তো দেখো, এই অঙ্কটাকে আর একটা যে নাম ডাকা হয় সেটা হচ্ছে সিঁড়ি ভাঙ্গা অঙ্ক। দেখো, অনেকটা সিঁড়ির মতো দেখতে, তাই না? একদম আস্তে 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 এভাবে যাচ্ছে সিঁড়ির মতো যেন, তাই এটাকে সিঁড়ি ভাঙ্গা অঙ্ক বলে। তো অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? অঙ্কটার চেহারা আগে ভালো করে দেখো, কি বলে, কিরকম আছে। দেখো, এখানে কি আছে, 1+1/1+1/1+1/2। তো দেখো, এখানে প্রত্যেকটা ভগ্নাংশের উপরে 1 থাকবে। এটা ভালো করে মানে লক্ষ্য রাখবে যে প্রত্যেকটা ভগ্নাংশের উপরে 1 থাকবে। আবার এখানে প্লাসও থাকতে পারে, আবার মাইনাসও থাকতে পারে। আবার এখানে 1 আছে প্রত্যেকটা জায়গায়, এখানে অন্য সংখ্যাও থাকতে পারে, ঠিক আছে? তো কিভাবে সমাধান করে ভালো করে দেখো। তো তুমি দেখবে যে এই যে আছে এটা সব নিচে, এটা কত আছে, সব নিচে যে এটা কত আছে, সব নিচে ভগ্নাংশটা কত আছে। তো দেখো, এখানে কত আছে, উপরে আছে 1 আর নিচে আছে 2। তো এটাকে আমরা আগে লিখবো। উপরে লবে কত আছে, 1 আর নিচে আছে 2, তাহলে 1 আর 2 আছে, তাই না? তাহলে আমরা 1, 2 এভাবে লিখবো। এই একটাকে আগে লিখলাম, তারপর কমা দিয়ে 2টাকে লিখলাম। হলো। এবারে আমাদের কাজ হচ্ছে, দেখো এখানে প্লাস চিহ্ন আছে প্রত্যেকটা। তো প্লাস চিহ্নের আগে কি আছে তাই দেখবো। দেখো, এখানেও প্লাসের আগে 1 আছে, এখানেও প্লাসের আগে 1 আছে, এখানেও প্লাসের আগে 1 আছে। তাহলে 3টে 1 আছে, তাই না? তাহলে 3টে যেহেতু 1 আছে, আমরা এখানে উপরে, এটার উপরে সাইডে 1 লিখবো। 3টে 1, এখানে একটা 1, এখানে একটা 1, তাহলে 3টে 1 হলো, তাই না? তাহলে এবারে আমরা কি করব, দেখো এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে 1 পেলাম, এই 1 দিয়ে এবারে এই দুটোকে, এই 2কে গুণ করব, দিয়ে তার আগে যেটা থাকবে সেটাকে আমরা যোগ করে দেব। কেমন? দেখো, এই 1 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করব, কি করব, 2 গুণ করব। তাহলে 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 1 কে 2, আর 2 হলো, আর এই 1টাকে যোগ করে দেব। তাহলে 2 আর 1 কে কত হবে, 3। এই 3টাকে আমরা এই 1 এর নিচে লিখব। ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা এই 3টা 1 পেলাম, পরপর বসিয়ে দিলাম। এবারে 1 এর সঙ্গে আগে যে 2টা আছে এটাকে আমরা গুণ করব। তাহলে কত হবে, 2 1 কে 2, আর তার আগে 1 আছে, এটাকে যোগ করে দেব। তাহলে 2 আর 1 কে কত, 3। এই 3টাকে আমরা প্রথম 1 এর নিচে বসাবো, ঠিক আছে? হলো। এবার আগের নিয়মে আবার ই করব। দেখো, এবারে পরের যে 1 আছে, এই 1 এর সঙ্গে এবারে এই 3টাকে গুণ করব। এই 3টা কি করব, গুণ করব। 3 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, 3 1 কে 3। 3 গুণ করে পেলাম, এবারে আগের সংখ্যাটাকে যোগ করব। তাহলে 3 1 কে 3, আর 2 যোগ করলে কত হয়, 5, তাই না? তাহলে এবার এই 1 এর নিচে আমরা 5 বসাবো। হলো। এবারে দেখো কি করব, আবার আগের মতোই এবারে এই 1 এর সঙ্গে এই 5টাকে গুণ করব। তাহলে কত হবে, 5 এর সঙ্গে 1 গুণ করলে 5 1 কে 5, আর আগে কত আছে, 3, 3টাকে যোগ করে দাও, 5 আর 3 কত হয়, 8। বাস, এইটুকু করলে আমাদের অঙ্ক এবার হয়ে যাবে। দেখো, তাহলে আমরা কত পেলাম, এখানে 8 পেলাম, সব শেষে কত পেলাম, 8। তাহলে আমাদের অ্যানসার এবার চোখ বুজে বসিয়ে দেবে। দেখো, এখানে 8 পেয়েছো, তাহলে আমরা আগে 8টাকে লিখবো, 8টাকে লিখবো, আর নিচে কি করব, 8 এর আগে যেটা আছে, 8 এর আগে কত আছে, 5 আছে, নিচে 5 বসিয়ে দিব। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যানসার। তার মানে এটা সমান হয়ে যাবে কত, 8/5। 8/5, এটা হয়ে গেল আমাদের অ্যানসার। কতক্ষণ লাগলো তোমাকে বোঝাতে? একটু সময় লাগলো। যখন তুমি বুঝে যাবে, নিজে নিজে করবে, মাত্র 2 সেকেন্ডে হয়ে যাবে। তাহলে দেখো, এইসব অঙ্ক একদম এই নিয়মে করবে, তাহলে তোমরা একদম সহজেই তোমরা নিমেষের মধ্যে করে ফেলতে পারবে। তো দেখো, এখানে প্রত্যেকটা জায়গায় কি আছে, প্লাস আছে। তো প্লাসের জায়গায় যদি মাইনাস থাকে তখন তুমি কি করে করবে? তো দেখো, আমি এবার মাইনাস দিয়ে করাবো, তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো দেখো, এবারে কি আছে, দেখো এবারে আগের মতোই অঙ্ক। এবারে আগে প্লাস ছিল, এবার মাইনাস আছে। এবারে আমরা কি করে করব? তো দেখো, ঘাবড়াবার কিছু নেই, একই নিয়ম, আমরা আগের নিয়মই করব। তো কি বলেছিলাম, যে আমরা দেখব যে ভগ্নাংশ, মানে সব নিচে ভগ্নাংশটা কি আছে। তো দেখো, এখানে ভগ্নাংশ কি আছে, 2/3। তাহলে আমরা 2 আর 3টাকে আগে লিখবো কমা দিয়ে। প্রথমে লিখবো 2, 3। 2 আর 3 লিখলাম, নিচে যেহেতু 2/3 আছে, 2 আর 3কে আমরা কমা দিয়ে লিখলাম, ঠিক আছে? এবার আমাদের কাজ হচ্ছে আগের মতোই, যে দেখবো যেখানে প্লাস ছিল, আগের অঙ্কে প্লাস ছিল, তাই না? এবারে মাইনাস আছে। তো আগে কটা সংখ্যা আছে এবং কি সংখ্যা আছে, দেখো এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে। মানে কটা 1 আছে, 1টা 2টো 3টে 4টে, 4টে 1 আছে। তাহলে আমরা 4টে 1 লিখবো, উপরে লিখবো এইভাবে, 1টা 2টো 3টে 4টে। 4টে যেহেতু 1 আছে, তাই 4টে 1 আমরা উপরে লিখলাম, এটার উপরে লিখবো, ঠিক আছে? পাশে এবং উপরে লিখবো। এবারে আগের মতোই কাজ করব, কিন্তু এবার হচ্ছে একটু আলাদা। কিরকম? আগে আমরা যেহেতু যোগ ছিল তাই যোগ করেছিলাম, এবারে বিয়োগ আছে তাই আমরা বিয়োগ করব। দেখো, প্রথমে আমরা গুণ করেছিলাম, তাই না? গুণটা আমাদের করতে হবে, 1 এর সঙ্গে আমরা 3 গুণ করব।
তাহলে 3 কে কত হবে 3, 3 কে 3। এবারে আমরা কি করব, এটা থেকে এটা বিয়োগ করব, আগে যোগ করেছিলাম কারণ যোগ ছিল, এবার যেহেতু বিয়োগ আছে তাই আমরা বিয়োগ করব। তাহলে 3 কে 3 আর 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে 1 হবে, তাহলে আমরা এখানে 1 বসাবো। ঠিক আছে, একদম আগের মতোই। এবারে আবার আগের মতোই করব, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে 1 এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে কত হবে 1 1 কে 1, তাই না? আর 1 থেকে এবার 3 বিয়োগ করব, তাহলে 1 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 1 থেকে 3 বিয়োগ করলে -2 হয়, কত হয় -2। তাহলে এখানে আমরা -2 বসাবো। ঠিক আছে, 1 থেকে 3 বিয়োগ করলে -2 হবে। আবার এটার সঙ্গে এবার এটা গুণ করব, তাহলে -2 এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে কত হবে 2 1 কে 2 -2 হবে, তাই না? 2 1 কে 2, যেহেতু মাইনাস আছে -2, আর -2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত হবে, -2 থেকে 1 বিয়োগ করলে কত হবে, সেটা হবে -3 হবে, -3 হবে। -2 থেকে -1 বিয়োগ করলে মাইনাস কত হবে 3 হবে। আবার একই আগের মতো করব, এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে 3 এর সঙ্গে 1 গুণ করব, তাহলে -3 এর সঙ্গে 3 1 কে 3 মানে -3 হবে। আর 3 থেকে -2 বিয়োগ করব, তাহলে কত হবে -1 হবে, -1 হবে, তাই না? তাহলে দেখো পেয়ে গেলাম। এবার আগের মতোই শেষে আমরা কত পেলাম, শেষে পেয়েছি -1, তাহলে -1 বসবে উপরে, -1 বসবে উপরে, আর নিচে কত বসবে, এইটার আগে যা থাকবে কত আছে -3, একের আগে কত আছে -3, তাহলে নিচে বসবে -3। এবার দেখো উপরেও মাইনাস নিচে মাইনাস, উপরে মাইনাস কেটে যায়, আমরা জানি যে উপরে যদি মাইনাস থাকে নিচেও যদি মাইনাস থাকে তাহলে কেটে যায়, তাহলে কেটে যাবে, যে সমান হয়ে যাবে 1/3। তাহলে অ্যানসার হয়ে গেল কত 1/3, তাহলে এটার অ্যানসার হবে 1/3। একদম সহজ, দেখা মাত্রই হয়ে যাবে। এবারে দেখো এখানে প্রত্যেকটা 1 আছে, তাই না? কিন্তু এখানে তো অন্য সংখ্যাও থাকতে পারে, তখন আমরা কি করব, তখন আমরা একই নিয়মে করব। চলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। এবারে দেখো আগের মতোই অঙ্ক, কিন্তু দেখো এখানে কিন্তু আলাদা আলাদা সংখ্যা আছে, তাই না? এখানে 2 3 1 আছে, ঠিক আছে? তো আমরা কি করে করব, একদম আগের মতোই করব, কোনো চিন্তার কারণ নেই। দেখো কি করছিলাম, প্রথমে আমরা দেখছিলাম যে নিচের ভগ্নাংশে কত আছে। দেখো এখানে আছে 1 আর এখানে আছে 4, তাই না? 1/4, তাহলে আমরা 1 আর 4 কে আগে লিখবো, 1 কমা দিয়ে লিখবো 1 কমা 4 লিখবো আগে। ঠিক আছে, তাহলে 1 আর 4 লিখে নিলাম। এবারে আমাদের কাজ হচ্ছে যে এই যে বাঁদিকে কি কি সংখ্যা আছে, দেখো বাঁদিকে এখানে প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানে দেখো সব জায়গায় প্লাস আছে। তো আমাদের দেখতে হবে কি কি সংখ্যা আছে। তো সব সময় একটা জিনিস মনে রাখবে, সব সময় নিচ থেকে উপর দিকে যাবে, কখনো উপর থেকে নিচ দিকে নয়। তাহলে আমরা নিচ থেকে উপর দিকে দেখবো। তাহলে দেখো প্রথমে 1 আছে, তারপর 3 আছে, তারপর 2 আছে, মানে 1 3 আর 2। তাহলে আমরা উপরে এখানে লিখবো 1, তারপর 3, তারপর 2, এইভাবে লিখবো। ঠিক আছে, 1 3 2, 1 3 2 ছিল, তাই আমরা 1 3 2 লিখলাম। কখনো 2 3 1 করবে না, নিচ থেকে করবে 1 3 2 1 3 2। এবারে আগের মতো আমরা করব। দেখো প্রথমে কি করছিলাম, এটার সঙ্গে এটা গুণ করছিলাম, তাহলে 1 এর সঙ্গে 4 কে আমরা গুণ করব, তাহলে 4 1 কে 4, তাই না? 4 1 কে 4। এবার দেখো এখানে যেহেতু যোগ আছে তাই আমাদের যোগ করতে হবে, যদি এখানে বিয়োগ থাকতো তাহলে আমরা বিয়োগ করতাম। তাহলে 4 1 কে 4, আর এখানে 1 আছে, তাহলে 4 আর 1 কে হয়ে যাবে 5। কত হয়ে যাবে 5, বুঝতে পারলে? এবার আবার দেখো 3 এর সঙ্গে এই 5 কে গুণ করবো আবার, তাহলে কত হবে 3 5 15, তাই না? 15, 15 এর সঙ্গে 4 কে যোগ করব, তাহলে 15 আর 4 কত হবে 19, 15 আর 4 19 হলো। এবারে এই 2 এর সঙ্গে এবার 19 কে গুণ করব, তাহলে কত হবে দেখো 19 আর 2 গুণ করলে 19 দুগুণে কত হয় 38, 38 আর এই 5 কে যোগ করতে হবে, তাহলে 38 আর 5 কত হয় 38 আর 5 43, তাই না? তাহলে এখানে বসে গেল 43। বুঝতে পারলে আশা করি? তাহলে এবারে আমরা কি করব, শেষে আমরা 43 পেলাম, তাহলে 43 কে লিখবো আমরা উপরে, আর 43 এর আগে কত আছে 19, তাহলে 19 টাকে আমরা লিখবো নিচে। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যানসার। তার মানে আমাদের এটার অ্যানসার কত এলো 43 বাই কত 43 বাই 19, এখানে বলে কেন লিখেছি 43 বাই 19, এখানে যেহেতু 19 আছে তাই এখানে 19 হবে 43 বাই 19। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যানসার। তাহলে তোমরাই বলো কতক্ষণ লাগছে, তোমরা যখন নিজেরা করবে তাহলে 2 থেকে 3 সেকেন্ড লাগবে, দেখা মাত্রই তোমাদের অঙ্ক হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের ট্রিক্স তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দিবে। ভালো থেকো, ধন্যবাদ।